সিলেট ৪ আসন, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট এই ৩ উপজেলায় রয়েছে বহু প্রাকৃতিক সম্পদ। পর্যটন শিল্পে অবদান রাখছে জাফলং, লালাখাল, সাদা পাথর, রাতারগুল সহ অনেক পর্যটন স্পট। সেই সাথে আছে গ্যাস ও পাথর। এত কিছু থাকার পরও এই অঞ্চলের মানুষের অভিযোগ তাদের জীবনমানের উন্নয়ন হয়নি। আমলাদের তেল আছে, গ্যাস আছে, খাটল আছে, আনারস আছে, জামির আছে, কোনো সম্পদের আল্লাহর শুকরিয়া কোনো সম্পদের অভাব নাই। রাস্তাঘাট, তেল এইগুলা আমরা কিভাবে পাই, কিভাবে দিতে পারে, যে দিতে পারবো তাকে আমরা ভোট দেবো। ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকে এই আসনের আলোচনা কে হবেন এবারের প্রতিনিধি। সবার আলোচনার শেষ লাইন যোগ্য প্রার্থী বাছাই করতে হবে। বুট এটা আইসে সরকারে দিছে নিয়ম, যখন সরকারের তাবে না আছি তো সরকারের দিন মানতাম, বুট এটা দিতাম, যারে বালা পাইব তারে দিব। আমাদের এলাকা আলিমুলামা বেশি, কিন্তু শান্ত এলাকা, এখানে কোনো দুর্নীতি নাই বা কিছু নাই, কিন্তু সব মানুষ মিলেমিশে থাকে। কিন্তু আমাদের বুটটা হবে খুব শান্তিভাবে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা বলছেন নির্বাচিত হলে মানুষের চাওয়া পাওয়া নিয়ে কাজ করবেন। ইতিমধ্যেই আমরা একটা ছক আঁকছি। এখানে যেহেতু নদী, খালের এবং ফ্লাড এফেক্টেড, এগুলাকে কীভাবে সংরক্ষণ করা যায়, ফ্লাড সেন্টার কীভাবে করা যায়, মানুষের কর্মসংস্থান কীভাবে করা যায়। বাংলাদেশের তৃতীয় পর্যটকদের এই জায়গায় আনতে গেলে সিলেটের ডটার অফ সিলেট বলা হয়, যেটাকে প্রকৃতির রূপকন্যা, এটাই হচ্ছে একমাত্র জাফলং, বুলাগঞ্জ এগুলা। কিন্তু এখানে কোনো ফান্ডিং নাই এবং পর্যটকদের জন্য কোনো সুবিধা নাই। ভোটের লড়াইয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা জাহিদ আহমেদ, গণ অধিকার পরিষদের জহিরুল ইসলাম ও জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান। সাকিব আহমদ মিঠু, ৭১, সিলেট।